থেকে বোঝা গেল একটি বিষয় যে আলিয়ে মুর্তজা আমার নবীর সম্মান কেমন করতেন, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার পর নবী আমার, নবীর নামটা কাটালেন না, তো তারপরে কি করলেন, নবী আমার নিজে কলম নিয়ে নিজের নামটাকে কাটিয়ে দিলেন। তাহলে বোঝা গেল নবী আমার লিখতে জানতেন না, জানতেন না? জোরে বলেন না? জানতেন। নবী অক্ষর চিনতেন না, চিনতেন না? চিনতেন। যদি অক্ষর না চিনতেন, লিখতে যদি না জানতেন, তাহলে কলম নিয়ে নিজের নামটা ওপরে কলম চালাতে পারতেন? পারতেন না। এরকম কিছু ভুঁইফোড় আগাছা বক্তা বেরিয়েছে, তারা বলছেন নবী ছিলেন নিরক্ষর, অর্থাৎ লেখাপড়া জানতেন না, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, আ বা তা সা কোনটা কোন অক্ষর এটা নবী জানতেন না। বলুন মুসলমান, যদি কোন ব্যক্তি, কোন শাইখ, কোন মুফতি, কোন বক্তা, কোন আজহারি, কোন ডাক্তার, কোন নায়ক যদি বলে যে নবী আমার নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না, তার আক্ষরিক জ্ঞান ছিল না, এতে নবীর শান কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কমবে। আর নবীর শানকে কমানো যাবে? নবীর শানকে যে কমায় সে সাহাবীর দলের হবে না, আবু জাহালের দলের হবে। আবু জাহালের দলের হবে। তাহলে আবু জাহালের যদি দলের যদি হয়, তবে তাকে মান্য করা যাবে? জোরে বলতে হবে যে তাকে, তার বক্তব্য শোনা যাবে, তাকে সমর্থন করা যাবে, তার পিছনে নামাজ পড়া চলবে, তাকে মসজিদের ইমাম করা যাবে, তাকে মাদ্রাসার শিক্ষক করা যাবে, তার সঙ্গে আত্মীয়তা করা যাবে না। মুসলমান, আপনাদেরকে বলি, এই হাদিস শরীফ থেকে সুস্পষ্টভাবে দিবালোকের রায় প্রমাণিত হলো যে নবী মুস্তাফা লিখতেও জানতেন, লিখাতেও জানতেন, পড়তেও জানতেন, পড়াতেও জানতেন। এই জন্য তো কোরআন বলে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আর এই 4 পাতা পড়া, 2 পাতা পড়া, না পড়ে পালিয়ে আসা, ডাব চুরি করা, রাজমিস্ত্রি কাজ করা, ঘড়ির মেকা, ঘড়ি ঠিক করা, এই সমস্ত ভুঁইফোড় বেরিয়েছে, পোল্ট্রি মুরগি মাস্টার, এরা আপনার না জানার লিস্ট তৈরি করছে। জি, না জানার লিস্ট, লেখাপড়া তো করেনি, সারা জীবন ডাব চুরি করে খেয়েছে, তারপরে মাছ চুরি করে খেয়েছে, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছে, ই তো লেখাপড়া করেনি। আপনার রাজমিস্ত্রির কাজ করতে কই 24 পরগনার দিককার। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলি, আর এই তো মুর্শিদাবাদ একটা বেরিয়েছে, বেরাদার ঘড়ির মেকার ছিল, এ তার বাপ আগে আপনার চামার ছিল, মুচি, মুচি থেকে তারপরে মুসলমান হয়েছে, নব মুসলিম। এখন উ হওয়ার আগে হয়েছিল না উ হওয়ার পরে হয়েছে, ওর মুসলমানই দিয়েছে না দেয়নি বলতে পারবো না। ওই হলো মুচির বেটা, আরই আপনার নবীর না জানার লিস্ট তৈরি করতেছে। আপনাদেরকে বলুন, একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি নবীর না জানার লিস্ট যদি তৈরি করে, তার লাইফের লিস্টকে ভ্যানিশ করার জন্য মহাগ্রন্থের কোরআন শরীফের একটি আয়াতই যথেষ্ট। মুসলমান, একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি। কে শিখিয়েছেন বলেন? আল্লাহ। নবীকে শিখিয়েছেন আল্লাহ। কেমন ভাবে শিখিয়েছেন আল্লাহ জানেন, কতটা শিখিয়েছেন আল্লাহ জানেন, আর কতটা শিখিয়েছেন নবী জানেন। তোমার মাপ করার অধিকার কে দিয়েছে? আল্লাহ তো বলছেন আমার নবী যা জানতেন না সব শিখিয়ে দিয়েছি, আর এই লিস্ট তৈরি করছে। একটু বোঝার চেষ্টা করুন। আজি জানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী সম্মান কেমন করে করতেন, এই আলিয়ে মুর্তজার একটা শুনিয়ে দি। জি শোনাবো? বলছেন না সবাই? আর একটা হাদিস শুনিয়ে দি। একটা ভাই 1100 টাকা দেন না, চাঁদা তো দিবেন বুঝতে পারছি, তবে এই একজন ভাইয়ের মা দিয়েছে 1100 টাকা, আপনার পকেটে নাই, কবরস্থানের জন্য, যেটা আপনাদের আমাদের শেষ স্থান, ওটাই হচ্ছে আমাদের শেষ আরামের জায়গা।
অনেকেই 100-200 করে দিচ্ছে, তো একটা ভাই 1100 টাকা পারবেন না? জি মা বোনেরা একটু সামনে আসেন না গো, টাকা দেন আর না দেন, সামনে জায়গা খালি আছে, এসে বসেন, চলে আসেন, সাইড দিয়ে চলে আসেন, মা মায়েরা সামনে দিয়ে চলে আসেন। আলহামদুলিল্লাহ, একটা ভাই পারবেন না? টাইলস করে মার্বেল করে আজকে বাড়ি ঘর করছেন, এটা তো ক্ষণস্থায়ী, এটা সামান্য দিনের জন্য, আর কবরটা হচ্ছে আপনার চিরদিনের জন্য। ওই কবরে আপনাকে যেতে হবে, যত কোটিপতি হন না কেন, ওই শেষ দিনে সাদা কাফন পরতে হবে। আর ওই কবরে আপনাকে, আপনি কোটিপতি বলে আপনার কবরে টাইলস বসিয়ে দেওয়া হবে, মার্বেল লাগানো হবে, লাইট একটা ঝুলিয়ে দেওয়া হবে, অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, জি গরম বলে এসি ফিট করে দেওয়া হবে না। একটা ফকিরেরও যে অবস্থা আপনারও সেই অবস্থা। তো ওই জায়গাটা যেন জান্নাতের বাগিচা যেন হয়, জান্নাতের হাওয়া যেন আপনার কবরে আসে। এইরকম একটা বাবা মা হারা আছেন, মাত্র 1100 টাকা ওই কবরস্থানের জন্য। একজন ভাই, হাদিসটা আপনাকে শুনিয়ে দিই চট করে, দেরি করব না। আজিজানে মুহতারাম, পারবেন না? একজন ভাই ডরমাতন নাই এই কবরস্থানের জন্য? আজিজানে মুহতারাম, অনুরোধ করে বলি, একটা ভাই হাত উঠান না। আরে সুবহানাল্লাহ, একজন ভাই একটু চট করে হাত উঠান। যে পিতা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, তারা কি অবস্থায় রয়েছে আপনি জানেন না? একটা ভাই 1100 টাকা, এখন না পারেন সকালে দিয়ে, জি দেওয়ার মতন নাই। একজন যুবক জওয়ান, কোন মা বোন যদি পারেন, কোন ভাই যদি পারেন, একটা ভাই, হাদিসটা শুনেলেন আপনি। ব্রাদারান ইসলাম, সময় নষ্ট করব না, দেখেন আপো টাইম আপন গতিতে চলতেছে। জি ব্রাদারান ইসলাম, হাদিসটি তাফসিরে রুহুল বায়ান, পিওর আরবিতে লেখা, তার 3য় খণ্ডের 347 পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আর এই হাদিসটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাই আল খাসাইসুল কুবরা গ্রন্থেও তিনি আনয়ন করেছেন। হাদিসের রাবী বর্ণনা দিতেছেন যে মদিনা শরীফ যাওয়ার পর, ভালো করে শুনুন মনোযোগ সহকারে, জি আজকে নাবির আদবের উপরে আলোচনা করতেছি বেরাদার, কারণ বিভিন্ন কৌশলে নাবির অসম্মান করা হচ্ছে। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান, তিনি তার ফিকহি এনসাইক্লোপিডিয়া আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতায় রাজা বিজ্ঞার 6ষ্ঠ খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে নাবির জন্য ইয়াতীম শব্দ ব্যবহার করা অনুচিত। আমাদের ওলামারা অনেকেই নবীকে ইয়াতীম বলে, বলে না? অথচ আমার সরকারে আলা হযরত বলেছেন নবীকে ইয়াতীম শব্দ ব্যবহার করা অনুচিত। নবীর জন্য তাকাব্বুর শব্দ, অহংকার শব্দ ব্যবহার করা কুফর। নবীকে বেচারা বলা হারাম। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলবো, আমার সরকারে আলা হযরত নবীকে কি কি শব্দ ব্যবহার করা যাবে না ফাতাওয়ায়ে রাজাবিয়ার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। অসম্মান সূচক নবীর জন্য ব্যবহার করা যাবে না। নবীর আদব কেমন করতেন, এই আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো খয়বারের যুদ্ধ, ওগুলো প্রশ্ন নাকি? ও আচ্ছা, খয়বারের যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধ বেরাদারান ইসলাম মদিনা শরীফ যাওয়ার পর সংঘটিত হয়েছিল। তো আমার দয়ার নবী মায়ের নবী যুদ্ধ শুরু হওয়ার পূর্বে আগারাত্রিতে বলতেছেন, আগামী কাল ইসলামিক পতাকা আমি এমন ব্যক্তির হাতে প্রদান করব যার দ্বারাতে আল্লাহ খয়বারে বিজয় দান করবে। আগামী কাল, তাহলে বোঝা গেল যে নবী আগামী কালকের খবর দিতে পারে। পারেন না? পারেন না? জোরে বলেন পারেন। এ বেরাদারি আনাড়ি বলতেছে মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাগল, একে রাঁচি পাঠান।
এর ব্রেন টাল হয়েছে, না হলে বলে আজকে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে এ বেরাদার একটা দাঁড়িয়ে পেশাব করা ডাক্তার যন্ত্রের সাহায্যে বলে দিতেছে মায়ের পেটে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে। এমনকি ভ্রূণ পরীক্ষা করে বলে দিতেছে যে এটা কন্যা সন্তানের ভ্রূণ না এটা পুত্র সন্তানের ভ্রূণ। বলুন মুসলমান, যদি একজন ডাক্তার যন্ত্রের সাহায্যে মায়ের পেটের সংবাদ যদি দিতে পারে, তো যে রাসূলুল্লাহকে খোদা শিখিয়েছেন সেই নবী মায়ের পেটের সংবাদ দিতে পারেন না? পারেন না? পারেন। কোন মোল্লা যদি বলে পারেন না, তোর কথা মান্য করা যাবে? জি যাবে না। আজি জানে মোহতারাম, হ্যাঁ হ্যাঁ, যে নবী মায়ের পেটের সংবাদ দিতে পারেন পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে তার সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর আগামী কালকে কি করবে তার সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর বৃষ্টি কবে হবে তার সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর কে কোথায় মারা যাবে তার সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর কিয়ামত কবে হবে তারও সংবাদ খোদার কসম নবী দিতে পারেন। নবী দিতে পারেন। তো নবী আমার বললেন আগামী কাল এই ইসলামিক পতাকা এমন ব্যক্তির হাতে আমি প্রদান করব যার দ্বারাতে আল্লাহ খৈবারের প্রান্তরে বিজয় দান করবেন। জি সকাল হলো, নবী আমার ডাকতেছেন আইনা আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব কোথায়? তো সাহাবায়ে কেরামগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ আলীর চোখ উঠেছে। চোখ উঠা বুঝেন? হ্যাঁ বুঝেন? আপনাদের দেশে কি বলে? চোখ উঠা বলে না কি বলে? কোন কোন দেশে আবার জয় বাংলা বলে। জি এই চোখ উঠে না তো জয় বাংলা বলে। তো আপনারা তো চোখ উঠা বোঝেন, চোখ দিয়ে পানি ঝরে, চোখটা লাল হয়ে যায়, একটু ফুলে যায়, হ্যাঁ ব্যথা করে। তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আলীর চোখ উঠেছে। তো বলে আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। বলে আলী কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ চোখ উঠেছে। বলে চোখ উঠেছে? তো নবী আমার মুখের লালা মোবারক নিয়ে আলীর চোখে সুরমা করে লাগিয়ে দিলেন। আর যেমন সুরমা করে লাগিয়ে দেওয়া, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে কসম খোদার, সঙ্গে সঙ্গে আমার চোখ ভালো হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। জি আমার নবী ইসলামিক পতাকা প্রদান করলেন। খৈবারের যুদ্ধ আরম্ভ হলো। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে কয়েকখানা ঢাল কেটে গিয়েছিল। জি শেরে খোদা বলা হয়, আল্লাহর বাগ। জি যার নাম শুনলে বিধর্মীদের কলিজা পর্যন্ত আপনার কেঁপে যেত। ওয়ালি মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, তুমুল যুদ্ধ করতেছেন, তুখার যুদ্ধ করতেছেন, জংজু যুদ্ধ চলতেছে। এ বেরাদার এই অবস্থায় হাতের আপনার যে ঢাল ছিল ঢাল কেটে গেল। তো ঢাল করে কি করে ব্যবহার করবেন সেই সময়তে কেউ ঢাল দেওয়ারও আপনার ছিল না। তো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খৈবারের ওই দুর্গের ফাটকের নিকটে পৌঁছে গেলেন, দরজার নিকটে পৌঁছে গেলেন। আর পৌঁছে যাওয়ার পর ফাটকে একই লাথি, আর যেমন লাথি মারলেন ফাটক উখড়ে গেল। ওই দুর্গের যে ফাটক ছিল ফাটকটা উখড়ে গেল। আর যেমনই উখড়ে যাওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়ে বাঁ হাতে ঢাল করে ব্যবহার করলেন। একবারে উঠিয়ে নিয়েছেন হাতে। ওজন কত ছিল? ইতিহাস উঠিয়ে দেখুন, কিতাব উঠিয়ে দেখুন যে খৈবারের দুর্গের ফাটক এত ওজন দার ছিল যে 40 জন শক্তিশালী মানুষ নড়াতে পারত না। 40 জন শক্তিশালী মানুষ নড়াতে পারতো না। সেই ফাটককে দরজাকে আলী উঠিয়ে বাম হাতে উঠিয়ে ঢাল করে ব্যবহার করেছেন। এ বেরাদার যুদ্ধ সমাপ্ত হলো, মুসলমানের জয় হলো। সেই দিন খৈবারের সৈনিকগণ আপনার এক বাক্যে বলেছিলেন, বলে লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। পৃথিবীর বুকে যুবক যদি থাকে আলী আছে, আর পৃথিবীর বুকে তরবারি যদি থাকে তো জুলফিকার আছে। ও জুলফিকার তরবারি, যার আগেও ধার ছিল, যার পিছনেও ধার ছিল। খৈবারের যুদ্ধে নবী আমার আলীর হাতে উঠিয়ে দিয়েছিলেন। এই রকম যুবক
আর দ্বিতীয় ছিল না। এ বেরাদার, এই যুদ্ধের সমাপ্তির পর হাদিসটি শুনেলেন, খুব শর্টকাটে বলে দিই। এই যুদ্ধ থেকে ফিরার পথে আমার নবীর সঙ্গে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো পাথর মিশ্রিত জমিন, কেমন পাথর হজ উমরাতে না গেলে বুঝতে পারবেন না। পাথরই পাথর, পাহাড়ই পাহাড়, জি মাটি চোখেই দেখতে পাওয়া যায় না। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত যারা পিছনে দাঁড়িয়ে আছেন চলে আসেন, জালসা তো কেবল শুরু হলো। এখন তো আর সব বাকি, কেবল বহুনি চলছে, আরম্ভ হয়েছে। এ তো জালসা হবে। সুতরাং মা বোনদেরকে বলি, সামনে জায়গা আছে চলে আসেন, আপনারাও পিছনে চলে, পিছন থেকে সামনে চলে আসেন। হাদিসটি বলে দিই, শুনেলেন তো আমার দয়ার নবী, মায়ার নবী, মনোযোগ সহকারে শোনেন। আমরা কেচ্ছা কাহিনী বলা লোক নয় ভাই। যেটুকুন আলোচনা করেন ঈমান ও আকীদার আলোচনা করি, যদি 100টার মধ্যে 10টারও যদি উপকার হয়, এটাই নিজকে সার্থক মনে করব, এটাই সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর এমন আলোচনা করি না যেন আগামীতে আবার যেন দ্বিতীয়বার ডাকে। যদি দরকার হয় ডাকবে, দরকার না হয় না ডাকবে, কিন্তু যেটা হক কথা সেটা বলবো। আর হক কথা বলার জন্য এসেছি, না কি বলছে বেরাদার? তো আমার নবী বললেন, আলী এখানে একটু দাঁড়িয়ে যাও, অনেকটা সময় হলো পাথর মিশ্রিত জমিনের উপরে চলেছি, ক্লান্ত হয়ে গিয়েছে, একটু বিশ্রাম করে নি, একটু আরাম করে নি। আজিজানে মোহতারাম, তো সময়টা ছিল আসরের সময়। সময়টা কি ছিল? একটু কথা বলেন না। সময়টা ছিল আসরের সময়। তো আমার নবী আসরের নামাজ পড়ে নিয়েছিলেন, আর আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়া হয়নি। তো বলে, আলী আরাম করে নি। তো আরাম কেমন করে করবেন? সেখানে বালিশ ছিল না, তাকিয়া ছিল না, বিছানা ছিল না, কেমন করে আলী নবী আমার আরাম করবেন? তো ওই সোহবা নামক জায়গাতে নবী আমার আরাম করতেছেন, আর আলী মুর্তজার কোল মুবারকের উপরে আমার নবীর পবিত্র মস্তক, নবীর পবিত্র মস্তক আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কোল মুবারকে নিয়ে নবীকে আরাম করাচ্ছেন, জি। আর সূর্য আপন গতিতে চলতেছে। সূর্যের গতি কেউ বন্ধ করতে পারবে? চন্দ্রের গতি কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু নবী যে ইশারা যদি করেন, বন্ধ হবে না? হবে না? হবে। যে নবীর ইশারাতে সূর্যের গতি বন্ধ হয়ে যায়, চন্দ্রের গতি বন্ধ হয়ে যায়। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলি, আলী এই চলন্ত সূর্যের দিকে দেখতেছে, আর একবার নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারার দিকে দেখতেছে, জি। আজকালকার হাঁড়ি বহন করা এই জামাত যদি হতো, তো বলতে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আসরের নামাজ পড়বো, না কি বলছেন? এই নামাজ বুঝে, নাবির মূল্য বুঝে না। তো যে নাবির মূল্য বুঝে না, ও আর নামাজ নামাজই নয়। আপনি জানেন যে নাবি যদি ডাক যদি দেয়, তার নামাজ পড়া চলে না। নাবির কথা আগে শোনো, নামাজ পরে পড়ো। আর নাবির সঙ্গে কথা বলাতে নামাজ ভঙ্গ হয় না। নাবির কাবার দিক থেকে আপনার মুখ ফিরে গেল, তবুও নামাজ ভঙ্গ হবে না। নাবির হাত যদি করেন নাবির কথাতে, তাও নামাজ ভঙ্গ হবে না। নবীর কাজ যদি করে দেন, তাও নামাজ ভঙ্গ হবে না। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলি, কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি যা দাআকুম, হে ঈমানদারগণ, তোমাদেরকে আল্লাহ ও তার রাসূল যদি আহ্বান যদি করেন, সঙ্গে সঙ্গে তোমরা উত্তর দাও, সঙ্গে সঙ্গে উত্তর দাও। সুবহানাল্লাহ, 1500 অনেকে দিয়েছে। একেবারে সকলের জন্য জান ভরে দোয়া করে দিব, বুঝতে পারলেন? এ বেরাদারান ইসলাম, কবরস্থানের জালসা। আলহামদুলিল্লাহ, মনোযোগ সহকারে শোনেন। এ বেরাদার, আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুখতার নবী আমার আরাম করতেছেন, আর সূর্য আপন গতিতে চলতেছে। আলী একবার সূর্যের দিকে দেখেন, আর নবীর চেহারার দিকে দেখেন, জি। আলীর ইমতিহান চলছে, আলীর পরীক্ষা চলছে, আলীর আজমাইশ চলছে, যে আলী নাবির আদব কতটা করেন। তিনি দেখলেন নামাজ চলে যায় যাক, কিন্তু নাবির যেন বেয়াদবি না হয়, নাবির যেন বেয়াদবি না হয়। নামাজ যা চলে যায় যাক, নামাজ চলে গেলে নামাজের কাজা আদায় করতে পারবো, কিন্তু নাবির বেয়াদবি করা যাবে না। আর আপনার মেশর থেকে পড়ে এসে নামের শেষে আজহারি লিখে কখনো বলছে নবীকে সিক্স প্যাক, অর্থাৎ সিক্স প্যাক বুঝেন?
এই শরীরটা উঁচু নিচু উঁচু নিচু, এই যারা খেলাধুলা করে ওদের শরীরটা উঁচু নিচু উঁচু। আচ্ছা, কারোর শরীর যদি উঁচু নিচু হয় দেখতে ভালো লাগবে না খারাপ? খারাপ লাগবে। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আমাদের নবীর চেয়ে ভালো সুন্দর করে কাউকে তৈরি করেছেন? সব থেকে সুন্দর করে কাকে তৈরি করেছেন? আমাদের নবীকে। সেই নবীর খুদ বের করছে মিশর থেকে পড়ে এসে নামধারী শাইখ, নামধারী আজহারি, বলছে সিক্স প্যাক ছিল। এই ব্যক্তি বলতেছে কখনো বলে নবী ছিলেন নিরক্ষর, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। এই ব্যক্তি আবার কখনো বলতেছে যে নবী এক সময় আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, নাউজুবিল্লাহ। এই আজহারি আবার কোন সময় বলতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা মাতাল ছিলেন, মদখোর ছিলেন, মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে সূরা কাফেরুন পড়তে গিয়ে ছেড়ে দিয়েছিলেন। এই আজহারি বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে ইনট্যাক্ট ছিলেন না, অর্থাৎ দুবারের তালাক খাওয়া ছিলেন। এই আজহারি কোন সময় বলতেছে যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদখোর ছিলেন। আবার এই আজহারি আজ কয়েকদিন হলো বলেছে যে নবী কর্মচারী ছিলেন আর রাখাল ছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বলুন মুসলমান, এই সমস্ত শব্দ নবী সম্পর্কে, আজওয়াজে মুতাহহারাত সম্পর্কে, সাহাবী সম্পর্কে যদি বলা হয় তবে তার ঈমান থাকবে? জোরে বলতে হবে। তার কোনদিন ঈমান থাকতে পারে না। আমি তাদেরকে মেসেজ দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এখনো তোবার দরজা খোলা আছে। তওবা ইস্তিগফার করে কালেমা পড়ে নতুন ভাবে মুসলমান হয়ে নবীর আদব করা শিখো। নবীর কি করা? জোরে বলেন, কি করা? আদব করা শিখো। এ বেরাদার ইসলাম। তো আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহা চুপচাপ দেখতেছেন, ভালো করে শোনেন, চুপচাপ দেখতেছেন নবীর চেহারা। আহা, নবীর চেহারা একবার একবার করে সূর্যের দিকে দেখেন। যখন সূর্য অস্তমিত হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল, দৃষ্টির আড়াল হয়ে গেল, তখন নবী আমার চোখ খুললেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না? তখন চোখ খুললেন। জি, নবীগণ আরাম যখন করেন তখনও যেমন বুঝতে পারেন, জাগ্রত অবস্থাতেও তেমনি বুঝতে পারেন। এই জন্য নবীগণের ঘুম অজু ভঙ্গের কারণ নয়। নবীগণের ঘুম অজু ভঙ্গের কারণ নয়। মৌলবীর ঘুম অজু ভঙ্গের কারণ, মুফতির ঘুম অজু ভঙ্গের কারণ, ইমামের ঘুম অজু ভঙ্গের কারণ, হাফেজের ঘুম অজু ভঙ্গের কারণ, মুহাদ্দিসের ঘুম অজু ভঙ্গের কারণ, নামাজির ঘুম অজু ভঙ্গের কারণ, পীর ওলি আউলিয়াদের ঘুম অজু ভঙ্গের কারণ। এটা ফিকহি মসলা যে কোনো মানুষ অজু করার পর ঘুমিয়ে যদি যায় তবে তার অজু নষ্ট হয়ে যাবে, পুনরায় তাকে অজু করতে হবে। কেন? যখন আমরা ঘুমাই তো আমাদের দিলও ঘুমায়, আমাদের চোখও ঘুমায়। ঘুমাই না? চোখও ঘুমায়, দিলও ঘুমায়। ঘুমন্ত অবস্থার কথা আমাদের মনে থাকে না। আর নবীগণ যখন আরাম করেন চোখ বন্ধ থাকে, দিল জেগে থাকে। চোখ বন্ধ থাকে, দিল জাগ্রত অবস্থাতে থাকে। এই জন্য ঘুমন্ত অবস্থাতেও যেমন বুঝতে পারেন, জাগ্রত অবস্থাতেও তেমনই বুঝতে পারেন। কথা বুঝতে পারেন? বুখারী শরীফ উঠিয়ে দেখুন। জি, ই নবীর শান মান কিছু জানে না, ই শুধু ইংরেজি শিখেছে। ইংরেজি তো আমেরিকার কুকুরও ইংরেজি বলে। হ্যাঁ, ইংরেজি বলার নাম ইমানদার না নবীকে মান্য করার নাম ইমানদার? জোরে বলেন। নবীকে মান্য করার নাম হলো ইমানদার। জি, তো নবী আমার চোখ খুলে দিয়ে বলছেন, আলী কি হলো, কি হয়েছে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজটা পড়া হয়নি। কি হয়নি? আসরের নামাজ। নবীর আদব রক্ষা করতে গিয়ে আসরের নামাজকে উৎসর্গ করে দিয়েছেন। এই পাগলের দল তবুও নবীর সম্মান বুঝে না। তামার নবী বলছেন, আলী নামাজ পড়ো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য যে আড়াল হয়ে গেছে, সূর্য হারিয়ে যায়? হ্যাঁ, আপনারা অনেক তো সায়েন্স পড়েন, অনেকে শিক্ষিত যুবক ছেলে আছেন, সূর্য কি হারিয়ে যায়? না।
আমাদের দৃষ্টির আড়াল হয়ে যায়। আবার কোন দেশে তুলু হয়, আমাদের দেশে রাত হলো তো অন্য কোন দেশে সকাল হলো, হ্যাঁ, কোন দেশে দুপুর, কোন দেশে রাত, কোন দেশে সকাল, কোন দেশে সন্ধ্যা। আমাদের জন্য যখন আপনার দৃষ্টির আড়াল হয়ে গেল আমাদের সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কোন দেশে সূর্য উদিত হচ্ছে। তো আমার নবী কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য যে অস্তমিত হয়ে গেছে, আমাদের দৃষ্টির আড়াল হয়ে গেছে, নামাজ তুমি পড়ো, কাজা পড়বে না আদায় পড়বে? সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। নামাজ কাজা পড়বে না আদায় পড়বে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকতে কাজা পড়বো, আপনি থাকতে কাজা পড়বো। তো বলে, পড়ো, নিয়াত করো, নিয়াত করো, আসরের নিয়াত করো। জি। তো আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, নবী আমার বলছেন আসরের নিয়াত করো। তো আলী নিয়াত করে তাকবীর বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নবী কি করছেন? আপনি সঙ্গে সঙ্গে দোয়া করতেছেন। আপনি উঠিয়ে দেখুন 347 পৃষ্ঠা আপনার তাফসীরে রুহুল বায়ান, পিওর আরবি, সব মৌলবি চোখে দেখেনি। এই লেবানন বাইরুত থেকে আপনার প্রিন্ট আনিয়েছি, বিরাদারান ইসলাম, তাতে লিখতেছে নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাতিকা ওয়া তাতে রাসূলিকা ফারদুদ আলাইহি শামস। হে আল্লাহ, নিশ্চয় আলী তোমার এতাতে এবং তোমার নবীর এতাতে মগ্ন ছিল, তোমার হুকুম পালনে, তোমার রাসূলের হুকুম পালনে মগ্ন ছিল। আল্লাহ, আলীর জন্য সূর্যটাকে উদিত করে দাও, ফারদুদ আলাইহি শামস, সূর্যটাকে উঠিয়ে দাও। আর এদিকে নবী আমার দোয়া করতেছেন, আর এদিকে আলী কি বলতেছেন? তাকবীর তাহরিমে নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার, আল আকবার বলার পূর্বেই দেখতেছেন সূর্য এক বাঁশ উপরে উঠে গিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আহা, বিরাদারান ইসলাম, এক বাঁশ উপরে উঠে গেছে। আল্লাহু আকবার বলা কমপ্লিট, সূর্য উঠলো, তারপরে ওনার আল্লাহু আকবার বলা হলো, নামাজ শুরু করলেন। সূর্য অপেক্ষা করতেছে যে আলীর নামাজ কখন শেষ হবে। জি, সূর্য অপেক্ষা করতেছে যে আলীর নামাজ কখন শেষ হবে। সূর্য বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন আপন গতিতে চলবো, গতি চালু করব? আমার নবী বলেন, সূর্য অপেক্ষা করো, আলীকে জিজ্ঞাসা করো তার নামাজ কখন শেষ হবে, আলীর নামাজ কখন শেষ হবে। আজি জানে বহুতারাম, আমার শেরে খোদা, মুশকিলে কুশা, হাইদানে কান্নার, ফাতেহে খাইবার, সাহেবে জুলফিকার আজকে একাগ্র চিত্তে নিষ্ঠার সঙ্গে 4 রাকাত ওই যে আসরের নামাজ তিনি নামাজ আদায় করলেন, নামাজ সমাপ্ত করলেন। তারপরে সূর্য অস্তমিত হলো। বেরাদার, বুঝা গেল যে নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে নবীর মহব্বতে আলী মুর্তজা আসরের নামাজকে উৎসর্গ করে দিয়ে নবীর আদব রক্ষা করেছেন। আর তার জন্য নবী সূর্যকে উদিত করে দেখিয়ে দিলেন। এই জন্য তো নবী সম্পর্কে কোরআন বলে, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। সেই নবীর সম্মান করতে খোদা বলেছেন মুসলমান। ওই নবীর সম্মান করতে কে বলেছেন? খোদা বলেছেন। এ বিরাদারান ইসলাম, পরবর্তী বক্তা আসার সময় হতে